লালমনিরহাটের পাটগ্রাম সহ দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে এখন চরম নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠা বিরাজ করছে। ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে হিন্দুত্ববাদী দল বিজেপির শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকে সীমান্তে বিএসএফ আগ্রাসী হয়ে উঠেছে। আজ সকালেও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ছররা গুলিতে এক বাংলাদেশি নিহত হয়। এর আগে গত রোববার রাতে কুমিল্লায় কসবায় বিএসএফ এর গুলিতে আরও 2 বাংলাদেশি খুন হন। শুধু খুন নয়, বিএসএফ এর নানা ধরনের উস্কানিমূলক তৎপরতাও অব্যাহত রয়েছে। সম্প্রতি পাটগ্রামের ধবলগুড়ি সীমান্তে বিএসএফ গরু নিয়ে যাওয়ার সময় বাংলাদেশের জনগণ লাঠি সোঁটা দিয়ে বাধা দিলে উত্তেজনা দেখা দেয়। সে সময় পরে বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনার রেশ না কাটতেই লালমনিরহাটের হাতীবান্ধার আমজোল সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে খাদেমুল নামে 25 বছর বয়সী এক বাংলাদেশি যুবক নিহত হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সীমান্তে উত্তেজনার ফলে স্থানীয় জনপদে সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে। যে আসলে ভারতের নির্বাচনের পরে যে বর্ডারের যে পরিস্থিতি, সেটা ওরা এত উগ্রবাদী হয়েছে ভারত, সেটা আমরা আসলে যারা বাংলাদেশের নাগরিক আছি দিনে বা রাতে সন্ধ্যায় আমরা বর্তমান বর্ডারে প্রবেশ করতে পারতেছি না। মানে আমাদের 09-টা আমাদের জমিতে আমরা যাব, তারা সেখানেও আমাদেরকে দেখে ফায়ার করতেছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে সরেজমিনে দেখা যায় অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল, কিন্তু কাঁটা তারের বেড়ার কাছাকাছি থাকা জমিগুলোতে কাজ করতে যেতেও তারা এখন ভয় পাচ্ছে। দিনের বেলায় যেমন অতর্কিত হামলার ভয় থাকে, তেমনি রাতে বিএসএফ এর টহল বা অনুপ্রবেশের আশঙ্কায় তটস্থ থাকেন তারা। দেখা যায় বাংলাদেশে এভাবে যে প্রকৃতির মতো এরকম লোক মারে, তাহলে আমরা কোথায় যাব, কিভাবে আমরা এই বর্ডারে বাস করব? ওই যে আজকে মাছ মারি গেছিল জাল ধরিয়া, যে ভারতে ঢুকছি, ঢুকিয়া গুলি করছে। এলাকাবাসীর দাবি, সীমান্ত হত্যা বন্ধ এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে আরো জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত সীমান্তে জীবনের গ্যারান্টি না পাওয়া যাবে, ততক্ষণ এই নিরাপদ না থাকার বোধটি তাদের তাড়িয়ে বেড়াবে। সীমান্তের এই জনপদগুলোতে শান্তি ফিরিয়ে আনা এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ করে শুনলাম যে রাত 7:30-8টার মধ্যে উত্তেজনা শুনলাম। পরে দেখলে যে মোটরসাইকেলের রংপুর নিয়ে গেল, অসুস্থ কারণে ওখানে মারা গেল। ছেলে ভালো, কিন্তু ভারতের যে প্রশাসন আছে এরা উত্তেজনা হয়েছে, আগে এত শুনে ছিল না। এরা যে কি পাইছে বাংলাদেশকে, পাখির মতো এরা গুলি করে, এরা পুরোপুরি একদম নির্যাতন করছে বাংলাদেশের লোককে। এরা কি উত্তেজনা পাইছে, বাংলাদেশের সরকার একটা প্রতিকার ব্যবস্থা দরকার। রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ দেখার দায়িত্ব দরকার এদেরকে। খুব ব্যবস্থা আছে। মানুষকে মানুষ মনে করে না, বাংলাদেশকে বাংলাদেশ মনে করে না, ছোট রাষ্ট্র মনে করে। এরকম জানে না বাংলাদেশের লোক কি করতে পারে। এমন কিছু জিনিস আমরা উত্তেজনা বাড়াতে চাই না, আমরা শান্তি চাই, শান্তিপূর্ণ আমরা বিচার চাই, শান্তিপূর্ণ আমরা দেখতে চাই। কোনো বুঝা নাই সুজা নাই, এইরকম মনে করেন যে বিএসএফরা যে যখন তখন গুলি করি লোক মারে, এটা তো ঠিক না। কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে আমরা মনে করি তাদের সাথে একটা সুসম্পর্ক থাকবে। কিন্তু যেভাবে এরা মনে করেন যে লোককে মনে করেন যে কোনো মানুষকে মনে করেন যত মানুষ মনে করে না, এটা তো ঠিক না। তার কারণ সারা পৃথিবীতে আরো এরকম পার্শ্ববর্তী রাষ্ট্র আছে, তাদের মনে করেন ক্ষেত্রে তো এরকম তো মনে করেন যে লোক মারামারি হয় না। এর আগে গত শুক্রবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধ্বজনগর সীমান্তে ঘটে রক্তক্ষয়ী ঘটনা। এতে নিহত হয় 2 জন। নিহতদের মধ্যে একজন মোহাম্মদ মোরসালিন, স্থানীয় শাহ আলম ডিগ্রি কলেজের শিক্ষার্থী। পরিবারের দাবি, রাতে কয়েকজন তাকে বাড়ি থেকে নিয়ে সীমান্ত এলাকায় যায়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর গুলিতে নিহত হন তিনি। অভিযোগ রয়েছে, গুলির পর তার মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায় বিএসএফ। পরে পতাকা বৈঠক করে বিজিবি তাদের লাশ বাংলাদেশে নিয়ে আসে।